ডেস্কটপের উপরে, ডেস্কটপের উপরে এখানে নিউ, নিউ থেকে এখানে ফোল্ডার। এখন এই নিউ ফোল্ডারের ভেতরে যাবেন, ভেতরে যে, ও সরি, এখানে আপনার নামটা দিতে হবে, নিউ ফোল্ডারের নাম দেবেন। এখানে নিউ, এরপরে ফোল্ডার, এরপরে এখানে নাম দেবেন আপনার। এই যে আপনার নামের একটা করে এখানে ফোল্ডার করলেন, করার পরে এখানে 3টে ফোল্ডার করবেন, 3টে। এখানে নিউ ফোল্ডার অন, এখানে জব অন দেবেন, জব অন। এরপরে সেকেন্ড দেবেন জব 2, নিউ ফোল্ডার, এরপরে জব 2। এরপরে আবারও নিউ ফোল্ডার, জব 3। ফোল্ডার 3টে করে ফেলেন তো। তাহলে কি করলাম, ফার্স্টে আমার নাম দিলাম, নাম দিয়ে এখানে 3টে ফোল্ডার করলাম, জব অন, জব 2 আর জব 3। 3টে ফোল্ডার করলাম কেন বলেন তো? আমাদের কাজ হলো 3টে সফটওয়্যারে, অফিস, আর একটা হলো আমাদের ফটোশপ, আর একটা হলো ইলাস্ট্রেটর। এই 3টে সফটওয়্যারে আমাদের কাজ, সেজন্য এখানে জব অন, জব 2 আর জব 3। এখন জব মানে হবে হলো আপনার ইয়ে মাইক্রোসফট ওয়ার্ড, আর জব 2তে হবে হলো আপনার ইলাস্ট্রেটর, আর জব 3তে হবে হলো আপনার ফটোশপ। জব 3-র জন্য হলো ফটোশপ, এটা ইলাস্ট্রেটর, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। মানে আমাদের কাজ করার পরে যে ছবি, যে কাজগুলো করব আমরা, ছবি হোক বা ডিজাইন হোক, সেগুলো এর ভেতরে রাখবো, জব অনের ভেতরে, জব 2-র ভেতরে আর জব 3-র ভেতরে। এখন আজকে দেখবো আমরা জব অনটা, জব অনের এখানে আমাদের কোর্সেন আছে 3 সেট। এখন সেট অনের ভেতরে গিয়ে এখানে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড হলো আমাদের জব অন। এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ফার্স্ট পেজ থাকবে এইটা, এরকম একটা পেজ থাকবে, একেবারে সেম টু সেম এরকমই থাকবে, একটু দেখে নেবেন। এই সেম পেজ থাকবে, আমি এটা দরকার হয় গ্রুপে দিয়ে দিচ্ছি। এখন এইখানে আমাদের দেখতে হবে যে কি বলেছে। এখানে মূলত আমাদের পেজ সেট আপ, আগে দেখে নেবেন আমাদের মূল ডিজাইনটা। মানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা আপনার 3টে 4টে পেজ থাকবে, 3টে 4টে পেজের ভেতরে আপনি দেখবেন যে মূল ডিজাইনটা কি করতে হবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডের মূল এইটা পার্টটা হলো এই যে এইটা, একেবারে লাস্টে থাকে এটা। এইটা দেখে আপনি মূলত তৈরি করতে হবে, এই যে এইটা দেখেই মূলত তৈরি করতে হবে। আপনি পেজ সেট আপ টেট আপ পরে দেখবেন, আগে দেখবেন যে আপনার এখানে ডিজাইন কি আছে, কি করতে হবে সেটা দেখে নেবেন। তো এইখানে দেখেন, এখানে এই ডিজাইনটা আমার করতে হবে। এখন এরপরে আপনি যাবেন পেজ সেটআপে, পেজ সেটআপে যাওয়ার পরে এরপরে আপনি এখান থেকে এই পেজ সেটআপগুলো দেখে নেবেন। দেখেন পেজ লেআউট, এখান থেকে আমাদের মূলত কাজ পেজ লেআউটের থেকে। পেজ লেআউট কত বলেছে, পেজ সাইজ 8.3, 8.25। এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ফাইল নিতে হবে। এখন ফাইলটা নেওয়ার জন্য সব থেকে সহজ উপায় হলো এই আপনার ফোল্ডারের ভেতরে যাবেন, এই যে ফোল্ডারটা আছে ফোল্ডারের ভেতরে যাবেন, গিয়ে জব অনের ভেতরে যাবেন। জব অনের ভেতরে যাওয়ার পরে এখানে আপনার নামের ফোল্ডার করবেন, মাউসের রাইট বাটন, নিউ, নিউ থেকে এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা এখানে আপনার নাম দিতে পারেন ডকুমেন্টে, ওটা আপনার ইচ্ছা। যদি না দিতে চান তাহলে বাইরে একটা ক্লিক করবেন, করার পরে কি হলো, তাহলে যে জব অনের ভেতরে দেখেন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চলে আসে। এখন এইটার উপরে আমি কিছু আগে কাজ করে নেব। এখানে মূল ডিজাইনটা লক্ষ্য করবেন সবসময়। এখন দেখেন এখানে আমার একটা হেডার আছে, এটারে হেডার বলে। এই যে এখানে একটা লোগো আছে, এটাও হেডার। এখন এইগুলো সব হবে কিন্তু হেডারের ভিতরে। মাইক্রোসফট ওয়ার্ডের কোর্সেন কিন্তু একদম সব সব সেম টু সেম হয়, কোনো চেঞ্জ হয় না। আপনি যদি একটা কোর্সেন সলভ করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা সেম।
এখন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেটা আমি যেটা ইয়েটা করলাম, ডকুমেন্টটা করলাম, এর ভেতরে যাবো। সে কি? আচ্ছা, আপনারা যে ডকুমেন্টটা করবেন, এই ডকুমেন্টের ভেতরে যাইতে হবে। ডবল ক্লিক করে ডকুমেন্টের ভেতরে গেলাম। যাওয়ার পরে এখানে ফার্স্টে আমাদের করতে হবে হেডার। হেডার কোনটা? এই যে এইটা, অফিস অফ দ্য প্রিন্সিপালস, এইটা। তাহলে এটা আমরা হেডারে লিখবো। এখন হেডারে লিখবো কিভাবে? হেডারে লিখতে গেলে এখানে আমার ইনচার্টে আসতে হবে। ইনচার্ট থেকে এখানে হেডার বলে একটা অপশন পাবেন, এই যে হেডার। তাহলে হোমের পাশে ইনচার্ট, ইনচার্ট থেকে এখানে হেডার। এখানে আপনার ব্লাঙ্কটা নেবেন। ব্লাঙ্কটা নেওয়ার পরে দেখেন এই টাইপটা কোথা থেকে হচ্ছে, এই এখান থেকে না, এটারে করে দেবেন সেন্টার। সেন্টারে করার জন্য এখানে আবার যাইতে হবে হোমে। হোমে যাওয়ার পরে এখানে সেন্টার দিলে এটা সেন্টারের থেকে হবে। এরপরে ওখানে যেরকম যেটা লেখাটা আছে, কি লেখা আছে, অফিস অফ দ্য প্রিন্সিপালস, লিখলাম। লেখার পরে এন্টার দিলাম। সেকেন্ড কি বলেছে? পদ্মা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। তাহলে এবার ওইটা লিখবো। এরপরে এন্টার দেবো আবার। আবার এন্টার দিয়ে কি, সাহেব বাজার, ঢাকা। এখন এইটা লেখার পরে এখানে দেখেন একটা লোগো অ্যাড করেছে। এখন লোগোটা যদি ওরা দিয়ে দেয়, ওরা দিয়ে দেবে না লোগোটা, আপনারা বলবে যে যে কোনো একটা ছবি এখানে অ্যাড করেন, যে কোনো একটা ছবি। এখন আপনারা কি করবেন, এই ডকুমেন্টে যাবেন, গিয়ে এখান থেকে ছবি অ্যাড করতে গেলে কি করতে হয়, ইনচার্টে, ইনচার্ট থেকে এখানে পিকচার, পিকচার্স থেকে এখানে আপনার যে কোনো একটা ছবি, যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এটার কি করতে হবে, এই লেআউট অপশন থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পরে কি ছোট করে দিতে হবে, একেবারে ছোট হয়ে যাবে।
ছবি দেন, আরো যে কোনো একটা ছবি আপনার বলবে যে ওখানে ছবিটা অ্যাড করে দেন। ইয়ে হলো আপনার এই কথা না, এর কিছু দিলে কি হয় জানেন, এক ভর্তি করতে ওই করে চলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আগুন মানে প্রসেসর কি বলেন? যাই হোক, প্রসেসর আছে তো বলেন। এখানে যে কোনো একটা ছবি দিবেন, দেওয়ার পরে চলে আসবেন এইখানে। এখন আপনার ওই কোর্সেনটাই চলে যাবেন। কোর্সেনটাই দেখেন আমাদের এতটুকু কিন্তু শেষ। এখন এখানে কিছু সাইজের একটা বিষয় আছে, এখানে আপনার ইয়ের ভিতরে পাবেন ওইটা। এই যে প্রথমে একেবারে প্রথম পেজে চলে যাবেন, প্রথম পেজে এরকম পেজ সেট আপটা পাবেন। এই যে এখন এখানে দেখেন পেজ সাইজ হবে হলো আপনার কত, এইটা মার্জিন হবে নর্মাল, পেজ ওয়ারেন্টেশন হবে হলো পোর্ট্রেট। এখন আমরা এইটা ঠিক করে নেব। এখন এর জন্য আপনার আবার ইয়েতে যাইতে হবে, লেআউটে। লেআউটে যে পেজ ওয়ারেন্টেশন হবে হলো আপনার পোর্ট্রেট আছে, পেজ সাইজ কত বলেছে, 8.3, 8.25। এখানে সাইজে যাবেন, সাইজে গিয়ে এখানে 8.3 আর 8.25 কোনো জায়গায় আছে, কোনো সাইজ নেই, তাহলে এখানে মোর পেপার সাইজে যাইতে হবে। 8.3, 8.3, 8.25 দিয়ে এখানে যা আছে ওকে, যা আছে ওকে। আমাদের তাহলে পেজ লেআউটটা শেষ। এখন এখানে একটা জিনিস বলেছে যে হেডার লোগো ইমেজ। হেডার মানে আপনি যে এখানে ছবিটা বসাবেন, যে লোগোটা বসাবেন, যদি ওরা দিয়ে দেয় তাহলে তো ভালো, লোগো যদি না দেয় তাহলে আপনি যে ইমেজটা বসাবেন সেটা সাইজ হবে এই দেখেন এ 0.8 আর 1.2। তাহলে এইটারে ধরবেন, ছবিটারে, ছবিটারে ধরার পরে এইখানে আপনার ফরম্যাটে চলে আসবেন, ফরম্যাটে এটার ছবিটা ধরার পরে ফরম্যাটে এইখানে মূলত সাইজটা পাবেন। এখন এই সাইজটা আপনার লক থাকবে, এখানে আপনি যাই চেঞ্জ না করবেন না কেন দেখবেন যে নিচেরটাও চেঞ্জ হচ্ছে সাথে সাথে। দেখেন এটার আমি যে সাইজই দেই না কেন এর নিচেরটাও নিজে নিজে সাইজ চেঞ্জ হবে। আমার এটা আনলক করা আছে মনে হয়। তো যা হোক, এই দেখেন এটা যা দেবেন এই নিচেরটাও তাই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখন এই লক লক আছে, এটা লক অবস্থায় আছে, লকটা ছাড়াই দিতে হবে। লকটা ছাড়াই দেওয়ার জন্য এই যে সাইজের এই কোনায় ক্লিক করতে হবে। কোনায় ক্লিক করার পরে এখানে লক অ্যাকসেপ্ট রেশিও দেখেন, এটা আপনি তুলে দেবেন, তুলে দিয়ে ওকে দেবেন। দিলে আপনি এখানে এবার যা খুশি তাই বসাতে পারবেন। ওখানে কত বলেছে, 0.8, তাহলে আমি এখানে 0.8 বসাবো, 0.8। আর এটা কত বলেছে, 1.2, তাহলে এটা 1.2। এই যে এইটা মূলত আমার সাইজ হবে লোক, এইটা আমি এক পাশে বসাই দিব। এই যে এই বসালাম। এখন আমার এই ইয়েটার কাজ শেষ, লোগোটার কাজ শেষ। এরপরে আমাদের আরেকটা জিনিস বলেছি, তাহলে লেআউটের কাজ শেষ, হেডারের লোগোর কাজ শেষ। এখন আমাদের টেক্সট নিয়ে একটু কাজ করতে হবে। দেখেন এখানে ফ্রন্ট কি বলেছে, হেডারের জন্য যে টেক্সট আছে এই যে এখানে হেডার টেক্সট দেখেন আর বডি টেক্সট। এখন হেডার টেক্সট কোনটা আর বডি টেক্সট কোনটা? হেডার টেক্সট বলতে এই যে এইগুলোর হেডার টেক্সট বলে, আর এই বডি টেক্সট আমি নিচে যে টেক্সটগুলো লিখবো এগুলোর বডি টেক্সট বলে, আর এটারে হেডার টেক্সট বলে। তাহলে এখানে হেডার টেক্সট কত কি বলেছে, কমিক সানস এমএস। তাহলে এইটারে কমিক সানস এমএস করতে হবে। আর কি বলেছে, ফ্রন্টের অর্গানাইজেশন নেম, ফ্রন্ট সাইজ হবে হলো 20 পিটি, আর অ্যাড্রেস সাইজ হবে হলো আপনার 14 পিটি, আর অ্যালাইনমেন্ট হবে সেন্টার। সেন্টার অ্যালাইন তো আমরা করেছি অলরেডি, সেন্টারে আছে না এটা। তাহলে এই যে দুটো অফিস অফ দ্য প্রিন্সিপালস আর পদ্মা টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা কি হবে, কমিক সানস এমএস। তাহলে এখানে কমিক সানস খুঁজে বের করবো, সিও দেবেন, সিও, সিও দিলে পরে এখানে কমিক সানস এমএস চলে আসবে। আসার পরে এখানে এন্টার দেবেন।
তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। যাওয়ার পরে ফন্ট সাইজ কত বলেছে 20 না, তাহলে এখানে 20 দিব, 20 দিতে বললো তো 20। আর অ্যাড্রেস সাইজ হবে হলো 14, নিচেরটার সাইজ হবে হলো কত 14। এখন এখানে কি আপনার একটু ঝামেলা হবে, ঝামেলাটা কিরকম, যে এরা যে সাইজটা দিচ্ছে না এখানে, এই সাইজে কিন্তু আপনার পেজ সেটআপটা হয় না, বুঝতে পেরেছেন? তো চেষ্টা করবেন যে মানে ওদের কাজ মতো করার। আমরা পরবর্তীতে যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি সেটা চেঞ্জ করে নেব। কারণ এইখানে এরপরে আপনার এইটা লেখালেখির পরে আপনি যখন এইখানে কাজ করবেন না, তখন সেটা সাইজটা আর এটা সাইজটা মিলে না। এখন সেজন্য আমাদের কিছু চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জটা আমরা লাস্টে করবো একেবারে। তো আপাতত ওরা যেভাবে বলেছে আমরা সেইভাবে সেই নিয়মে করবো একেবারে সেম টু সেম। তাহলে আমার এটা দেওয়া হয়ে গেলে এই নিচে ডবল ক্লিক, নিচে ডবল ক্লিক, তাহলে দেখেন এটা হেডারে পরিণত হয়ে গেছে। এখন এই হেডারটা সবাই তো একটু তৈরি করেন তো দেখি। এই হেডার পর্যন্ত সবাই একটু তৈরি করেন। দেখেন আমাদের এই পর্যন্ত করা হয়ে গেলে আমরা আবার একটু ডিজাইনে যাব। এখানে দেখেন পরবর্তীতে কি লেখা, গ্রাজুয়েট স্ট্যাটাস, এটা লিখবো, ওয়ার্ডে আসবো, এসে এই দেখেন এই হেডারের পরে আমাদের এরকম লেখা যাচ্ছে না, এরকম টেক্সট দিয়ে লেখা যাচ্ছে না। এখন এটা লিখবো হলো আমরা গ্রাজুয়েট স্ট্যাটাস। এটা এটা লেখার পরে আপনারা আবার একটুখানি এইখানে আসবেন প্রথম পেজে। প্রথম পেজে আমাদের বডি টেক্সট কি নিতে বলছিল, আমরা তো এর আগে হেডার টেক্সট নিয়ে এইগুলো নিয়ে কাজ করেছি, এবার এইগুলো নিয়ে কাজ করতে হবে। বডি টেক্সট কি, এরিয়াল 14 পিটি, স্টাইল আন্ডারলাইন আর 11 পিটি ফন্ট সাইজ, মানে টাইটেল। তাহলে এটা কি আমাদের টাইটেল না, টাইটেল কত হবে 11, 11ই আছে। এটা কি হবে, বোল্ড, বোল্ড হবে, আন্ডারলাইন হবে, আন্ডারলাইন হয়ে কি হবে সেন্টার বরাবর, এই যে সেন্টার বরাবর। এরপরে আবারও সেম এন্টার দেবেন, এন্টার দিয়ে এই পর্যন্ত থাকবে কাজ। এটা আপনি এবার লেফট লাইন দিয়ে দিতে পারেন, লেফট লাইন। এটা সেন্টার দেওয়ার পরে, সেন্টার দেওয়ার পরে এন্টার দিয়ে নিচে আসবেন, আসার পরে এটার অ্যালাইনমেন্ট দেবেন লেফট। এই যে লেফট দিলে আবার এখান থেকে লেখা হবে না। এখন আবার আপনি ডিজাইনে যাবেন, গিয়ে এখানে দেখেন আবারও সেম গ্রাজুয়েট স্ট্যাটাস লেখা। এইখানে আমি আবার লিখবো, আর এইখানে লেখার সময় আপনি এই যে আন্ডারলাইন আর বোল্ড এই দুটো তুলে দেবেন। এই যে লেখার পরে আপনি এন্টার দেবেন, এন্টার দিয়ে আবার নতুন একটা লাইন শুরু হবে। এখন এইখানে আপনার এই পর্যন্ত থাকবে, এইখানে আপনার কাজ হলো এই পর্যন্ত থাকবে। এখন আমাদের ওয়ার্ডের কাজ আপাতত শেষ। এখন যাবো আমরা এক্সেলে। এক্সেলে কি করবো, এক্সেলে যে আমরা এই যে এখানে দেখেন একটা এখানে ইয়ে আছে, হিসাব নিকাশের একটা ইয়ে আছে, আর এখানে আমাদের একটা চার্ট আছে, এইটা তৈরি করব আমরা এক্সেলে। এখন ওয়ার্ডের কাজ এই পর্যন্ত শেষ থাকবে। এখন এটারে কি করবেন, সেভ দেবেন। এখন এই ওয়ার্ডে বারবার আপনাদের সেভ করার জন্য এই অনেক সময় কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গিয়ে পুরো ডকুমেন্ট শেষ। এখন ওই জন্য এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে অপশনে যাবেন, অপশন, অপশনে যাওয়ার পরে এখানে যাবেন সেভ, সেভ অপশনে যেয়ে এখানে আপনার অবশ্যই সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিট, মানে 1 মিনিট পর পর নিজে নিজে সেভ হবে ডকুমেন্ট। এই এক করে দেবেন এখানে, এখানে যেন এক থাকে, নাহলে কিন্তু ওই যে একটুখানি এদিক ওদিক করলে ডকুমেন্ট শেষ। এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে অপশন, অপশনের ভেতরে যে এখানে আপনার সেভ,
এখানে আপনার অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিট। এখানে আপনার দেখবেন যে 10 মিনিট করে দেওয়া থাকে এই আপনাদের ডিফল্টে, এটা 1 মিনিট করে দেবেন। 1 মিনিট করে এখানে আপনার সে ওকে দেবেন। তাহলে এই হলো কাজ। আর এটা আপনি তো অলরেডি সেভ দিয়েছেন, আপনার এটা আর কষ্ট করে এখানে ফাইল থেকে সেভ অ্যাজ দেওয়া লাগতেছে না। এটা কোন জায়গায় সেভ দিয়েছেন বলেন তো? এই যে আমরা এখান থেকে ডাইরেক্ট ঢুকছিলাম না, এখান থেকে ডাইরেক্ট ঢুকছিলাম না, তাহলে এটা আমার আর কষ্ট করে সেভ দেওয়া লাগতেছে না। এটা কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলেই এই যে ডকুমেন্টটা তৈরি করছিলাম জব অনের ভেতরে মাউসের রাইট বাটন করে, ওইটা আপনার আমাদের আপডেট হয়ে এইখানে চলে আসবে। এখন আপনি এখানে ডবল ক্লিক করবেন, দেখবেন যে আবার এখানে নিয়ে আসবে। এখন আপনি যদি এটা কেটেও দেন তাহলে কোনো সমস্যা না, ডবল ক্লিক করবেন আবার ওই যে অবস্থায় রাখছিলেন ওই অবস্থায় ফিরে আসবে। এই যে এখন মূলত আমাদের এক্সেলের শিট তৈরি করতে হবে। এখন আমাদের ওয়ার্ডের কাজ আপাতত এই পর্যন্ত অফ থাকবে। এখন আমরা এখানে কি নেব? এক্সেল, মাউসের রাইট বাটন, নিউ, এখানে দেখবেন যে নিচে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা নেবেন। নিয়ে এখানে একটা ক্লিক করবেন, অথবা এখানে আপনার নাম দিতে পারেন আপনার ইচ্ছা। তাহলে এখানে এক্সেলের ওয়ার্কশিট পর্যন্ত নিয়ে নেন তো আগে দেখি। তাহলে ফার্স্টে কি লেখা আছে? অকুপেশন, এনরোল, গ্রাজুয়েট, পার্সেন্টেজ, এগুলো লিখে ফেলবেন পরপর। আপনাদের এটা দেখেন ইয়েতে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ দেখে একটুখানি ওইটা লিখে ফেলেন, এগুলো সব পরপর লিখে ফেলেন। এই যে জাস্ট এখান থেকে আপনি লেখা শুরু করবেন, যেরকম অকুপেশন আছে, অকুপেশন আছে, তারপরে কি আছে? এনরোলড, তারপরে কি আছে? গ্রাজুয়েটস, এরপর কি আছে? পার্সেন্টেজ, আমার বানানগুলো একটু ভুল জাতি হলে তাড়াতাড়ি লিখতেছি, আপনারা বানান ঠিক করেন। এরপরে এখানে দেখেন অ্যাসেসমেন্ট ফিস, এরপরে টোটাল ফিস। এখন অ্যাসেসমেন্ট ফিসটা একটু লক্ষ্য করেন, অ্যাসেসমেন্ট ফিস কি কি কিরকম ভাবে আছে দেখেন, অ্যাসেসমেন্ট তারপরে ফিসটা কি নিচে না? এখন এক্সেলে কিন্তু এটা হবে না, এটা একটু দেখে নেবেন। দেখেন আমি ফার্স্টে কি লিখে নিচ্ছি, অ্যাসেসমেন্ট, এ এস এস ই এস এম ই এন টি, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট লিখলেন, লেখার পরে এইখানে আপনার এই যে ই এর ঘরটা, ই আর এফ এর ভেতরের যে আপনার ঘরটা, এখানে বাইরেটা ক্লিক করবেন, করার পরে ই আর এফ এর মধ্যে এই ঘরটার আপনার একটু ইয়েটা স্পেসটা বাড়ায় দেবেন। এই যে দেখেন এইভাবে স্পেসগুলো বাড়ায় নেওয়া যায়, যেরকম পার্সেন্টেজ, এখানে ইটা আমার ঢেকে গেছিলো, গ্রাজুয়েটসের একটুখানি ঢেকে গেছিলো, অকুপেশনটা ঢেকে গেছে, অকুপেশনটা এইভাবে আপনার ঠিক করে দেবেন। এই যে এ আর বি, বি আর সি এর মাঝখানে ধরে এইভাবে আপনার এই যে ভেতরের ফাঁকা স্থানগুলো ঠিক করবেন। এখন দেখেন এখানে অ্যাসেসমেন্ট, এই ঘরে একটা ক্লিক করবেন, একটা জাস্ট একটা ক্লিক, এরপরে ওয়ার্ড টেক্সট আছে, ওয়ার্ড টেক্সট দেখছেন, এই ওয়ার্ড টেক্সটটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এই যে অ্যাসেসমেন্টের ঘরে এখানে আপনার লেখা শুরু করবেন। এই অ্যাসেসমেন্টের পরে আপনি স্পেস দেবেন, এরপরে ফিস। তাহলে কি হচ্ছে দেখেন, এটা নিচে নেমে যাচ্ছে না? এটা কিন্তু সিম্পলি পারবেন না, এটা একটু দেখে নেবেন। তারপরে কি আছে? টোটাল ফিস, তাহলে আমি টোটাল ফিসটাও লিখে দেবো। এখানে কি টোটাল ফিস, এটা লিখলাম। এরপরে অকুপেশনের ঘরে আমার যে যে যেগুলো আছে, যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে দেবো। সংখ্যা না, এখানে ইয়ে আছে লেখা সিবিটিএ, সিবিটি অ্যান্ড এ, তাহলে আমরা লিখবো সিবিটি
এই অ্যান্ডটা অনেকে পাবেন না। অ্যান্ড চাপ থেকে এই অ্যান্ডটা ওই অ্যান্ডটা খুঁজে বের করতে গেলে আপনার শিফট প্লাস 7 চাপতে হবে। শিফট 7 এ ওই অ্যান্ডটা পেয়ে যাবেন, এই যে অ্যান্ড সিবিটিএ। এরপরে কি আছে? আইটিএস। এরপরে কি আছে? গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমরা পরে দেখে নেবো। আগে ফ্রন্ট ফ্রন্ট এগুলো আমরা পরে দেখে নেবো। আগে আপনারা লেখালেখিগুলো কমপ্লিট করবেন, নাহলে ফ্রন্ট আর লেখালেখি দুটো একসাথে মাথা গোলাই যাবে। গ্রাফিক্স ডিজাইন। দেখেন গ্রাফিক্স ডিজাইন, এই দেখেন এন কিন্তু এই যে দাগের বাইরে চলে গেছে, দেখেছেন? এন কিন্তু আমার দাগের বাইরে চলে গেছে। তাহলে কি, এই বাইরে একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে এ আর বিটা ধরে আমি একটু সরাই দিব। এরপরে ইএমআই। ইএমআই। এরপরে এনরোল্ড কত কত, এখানে সেই সংখ্যাগুলো দিয়ে দেবেন। 518, 615, 518, 615, 518, 615, 430, 350, 430, 350। এই টাকাগুলো বাজে রাখবেন। টাকাগুলো আমরা একটা সূত্র নিয়ে করবো। এই যে টাকা, এই টাকা এখানে যেভাবে আছে না, এটা যেন দেবেন না। আমরা টাকাটার সূত্র নিয়ে করব। এখন আপনারা জাস্ট এখানে কত আছে 350, আর এখানে যে সংখ্যাগুলো জাস্ট দিয়ে দেবেন। এখন দেখেন, একটুখানি খেয়াল করেন সবাই, মনোযোগ দেন। এই অ্যাসেসমেন্ট ফিস, এই ঘরটা দেখেন পুরোটা ফাঁকা, দেখেছেন? এই ফাঁকাটা করবেন কিভাবে? এই অ্যাসেসমেন্টের ফিস এই ঘরটা পুরোটা সিলেকশন করবেন। জাস্ট মাউসের চাপ, মানে লেফট বাটন চাপ দিয়ে টেনে ধরবেন, তাহলে এটা সিলেকশন হবে। হওয়ার পরে এখানে মার্জ অ্যান্ড সেন্টার দিলে ফাঁকা হয়ে যাবে। এখানে কত 350। এখানে টোটাল ফিসটার ঘরে আপনি টোটাল ফিসটা বসাবেন। 180, 300। রেজিস্ট্রেশনের টাকা কি কেউ নিয়ে আসেন? কেউ যদি নিয়ে এসে থাকেন তাহলে দিয়ে দেন। এইটা সবার লেখা হয়ে গেলে আমার একটু বলবেন যে কার লেখা হয়ে গেছে। এই সম্পূর্ণটা লেখা হয়ে গেলে আমার একটু বলবেন কার লেখা হয়ে গেছে। এখানে এই যে সিবিটিএ, এখান থেকে আপনার এই পর্যন্ত সব ধরবেন। ধরার পরে কি করবেন, ইনচার্টে যাবেন। ইনচার্ট থেকে জাস্ট এখান থেকে এই যে চার্টে একটা ক্লিক করবেন।
একটা ক্লিক করলে এখানে 2D কলাম, এই যে জাস্ট একটা ক্লিক করলে এখানে চলে আসবে। আসার পরে কি করবেন, এইটারে এই বরাবর রেখে এই কোণা বরাবর এই যে আমাদের লাইনটা আছে এই কোণা বরাবর এই লাইন সোজা টেনে দেবেন। এরপরে কি টাইটেলটা চেঞ্জ করে দেবেন গ্রাজুয়েট স্ট্যাটাস। এখন এইটা যদি বুঝতে পারেন তাহলে আমরা নেক্সটে আমি একটা জিনিস দেখাই যে টাকাটা আপনারা এখানে কিভাবে দেবেন। এই সবকটারে ধরবেন ঘর, এই যে 350 থেকে এই পর্যন্ত সব ধরবেন ঘর। ধরার পরে এখানে আপনি অ্যাকাউন্টিং ফরম্যাটে যাবেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ফরম্যাট, হোমে পাবেন এটা। গিয়ে এখানে মোর অ্যাকাউন্ট ফরম্যাট যাওয়ার পরে এখানে কাস্টম, আমরা টাকাটা কাস্টম করব, কাস্টম নেবেন। কাস্টম নেওয়ার পরে এই ওপরের দিকে চলে আসবেন, ওপরের দিকে এখানে যে জিরোটা আছে জিরো, এই জিরোর থেকে শুরু করবো আমরা। এখানে লিখবো টাকা, টি কে, টাকা, টাকা লিখে স্পেস দেবেন। বুঝতে পেরেছেন, টাকা লিখে স্পেস দেবেন, আর কোনো কিছু না। এখানে ওকে দেবেন, সরি আমার একটু ভুলে গেছে, টাকা লিখে ওখানে আপনার 17টা জিরো দিতে হবে। 17টা আমার একটু ভুল গেছে, এখানে আপনার টাকা লিখবেন, টি কে, টাকা, টাকা লিখে স্পেস দেবেন, তারপরে জিরো, মানে আপনার এখানে তো একটা সংখ্যা হবে, ওটার জন্য জিরো দিয়ে এখানে ওকে দেবেন। দিলে দেখেন প্রত্যেকটাই টাকা অ্যাড হয়ে গেছে, দেখেছেন। তাহলে কি কিন্তু এটা কিন্তু করলাম মানে সূত্র দিয়ে। এখন আপনার অ্যাসেসর এসে এটা কিন্তু দেখে বেশি যে আপনি এটা টাকাটা কিভাবে করেছেন। ওই মানে ওই অ্যাসেসররা এসে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে, ক্লিক করলে এখানে দেখা যায়। এখানে যদি আপনি সিম্পলি টিকে টাকাটা এখানে যদি সিম্পলি লিখতেন তাহলে এখানে আপনার এই যে সংখ্যার আগে টাকা চলে আসতো। এখানে আমি সূত্র দিয়ে করেছি না, সূত্র দিয়ে করলে কি হচ্ছে এখানে টাকাটা আসতেছে না। তাহলে এটা দেখলে কিন্তু বুঝতে পারবে অ্যাসেসর, একটা ক্লিক করলে এখানে দেখতে হবে যে টাকাটা আছে কিনা। টাকাটা না থাকলে মনে করবেন যে হ্যাঁ সিম্পল লেখা, টাকাটা থাকলে এখানে সিম্পল লেখা থাকে। যদি টাকাটা না থাকে তাহলে মনে করবে যে সূত্র দিয়েই লেখা। সূত্রটা তো একদম ইজি, কোনো কিছু যোগ করতে হবে না, জাস্ট ওই যে এই টাকাটা এখানে বসাতে হবে, তাছাড়া আর কোনো কিছু না। সূত্র দিয়ে টাকাটা বসাতে হবে। এই দেখেন সবগুলো ধরবেন, সবগুলো ধরেছেন আগে তাই বলেন। করার পরে এখানে অ্যাকাউন্ট হোমের থেকে এখানে অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, এই অ্যাকাউন্টিং নাম্বার আর ফরম্যাট এখানে একটা ক্লিক করবেন এই যে কোনায়, করলে এখানে দেখেন মোর অ্যাকাউন্ট ফরম্যাট, মোর অ্যাকাউন্ট ফরম্যাটে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন কাস্টম আছে, কাস্টম দেখেছেন, কাস্টমে ক্লিক করবেন। করার পরে এটা একেবারে উপরে টেনে নিয়ে যাবেন, গিয়ে এখানে জিরো দেখেন, দেখেছেন। জিরোটার এখানে আপনি লিখবেন টাকা, এই যে টাইপ, টি কে, টাকা স্পেস জিরো, এই যে সূত্রটা এটাই, টাকা স্পেস জিরো, এতটুকু দিয়ে আপনি ওকে দেবেন, প্রত্যেকটা টাকা অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন, জিরো, সূত্র, সূত্রটা যদি নাম করতে থাকে লিখে রাখেন দরকার হয়, টি কে স্পেস জিরো, একদম ইজি একটা সূত্র। এরপরে আমরা যে এই যে ডিজাইনটা করলাম, এখানে যে এটা ডিজাইনটা করলাম এটা আমাদের কি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাইতে হবে। এখানে কোর্সেনটা দেখেন, কোর্সেনটা কি সব একসাথে আছে না, এখানে আমাদের এইটাও একসাথে আছে, আমাদের ওয়ার্ডের কাজও একসাথে আছে। তাহলে এইটারে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে নিয়ে যাবো, এটাই হলো এখন কোর্সেন। এখন এইটারে আপনার কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে, কন্ট্রোল এস দিয়ে সেভ, আর অবশ্যই এখানে ফাইল থেকে অ্যাকাউন্ট অপশনে যে এটা একেবারে প্রথমে করবেন, অ্যাকাউন্ট সরি অপশনে যাবেন, অপশনে যে এখানে সেভ দিয়ে এখানে দেখেন 10 মিনিট আছে, 10 মিনিটটারে দেবেন 1 মিনিট। অবশ্যই এটা আগে করে নেবেন, আমি তো এটা পরে করলাম, এটা আগে করে নেবেন এক্সেল ওপেন করার সাথে সাথে। অপশনে যাবেন, এই যে ফাইল থেকে অপশনে যাওয়ার পরে এখানে আপনার সেভে যাবেন, সেভে যাওয়ার পরে এখানে আপনার
দেখেন অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিটস আছে, এটা 1 মিনিট করে দেবেন। তাহলে আপনার কারেন্ট চলে গেলে কিংবা আপনার কেটে গেলেও কোনো সমস্যা নেই, ওখানে নিজে নিজে সেভ হয়ে যাবে। এখন এই যে আমরা এটা করলাম না, এটা জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে কিন্তু আমার কষ্ট করে আর সেভ অ্যাজ দেওয়া লাগতেছে না। কারণ কি বলেন তো, কন্ট্রোল এস দিলাম কারণ কি, এখানে আমার অলরেডি একটা এই যে ডকুমেন্ট করা আছে, এই যে এক্সেলের ডকুমেন্ট করা আছে, যার জন্য কন্ট্রোল এস দিলেই ওইটা আপডেট হয়ে এখানে সেভ হয়ে যাবে। এইটা মনে রাখবেন। স্যার, ওই যে সম্পূর্ণটা করে যে পিকেএস করতে ভিডিও দেওয়ার পরে যেখানে 3 পয়েন্ট হচ্ছে ওইটা নাই, ওইটা আমার আসছে 3 পয়েন্টের কথা বলছে, না। না, কমার কথা, কমা। তাহলে টোটাল যে অ্যামাউন্ট ওইখানে আসে না। তো দেখি, এখানে এগুলো তো সম্পূর্ণটা হচ্ছে এই প্রশ্নে দেওয়া থাকে। এগুলো সব দেওয়া থাকে। কিছু কিছু সেল আছে সেগুলো এরপরে আমরা আরেকটা সেল করতে আরেকটা করলে আচ্ছা দাঁড়ান। আচ্ছা এই পর্যন্ত কমপ্লিট করেন তো আগে দেখি, সেভ করা পর্যন্ত কমপ্লিট করেন। এই যে আমাদের এক্সেল শিটটা কি সবাই সেভ দিয়েছেন? অবশ্যই কিন্তু এটা সেভ দিতে হবে। এটা কন্ট্রোল এস দিলে এখানে সেভ হয়ে যাবে। এই যে আমরা যেখানে এই এক্সেলের শিটটা করছি না, এটা আপডেট হয়ে এখানে সেভ হয়ে যাবে। এখন এটা আপনি ওপেন করলে এই অবস্থায় চলে আসবে। এই যে বুঝতে পেরেছেন? এখন নেক্সট কাজ হলো আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে না আমাদের আরেকটা ফোল্ডার যেটা আমরা করেছিলাম, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেটা আমরা হেডার করছিলাম, হেডিং লিখছিলাম না, হেডার, ওইটাই আমরা আবার যাব। যাওয়ার পরে এই যে নিচে চলে আসবো, এই গ্রাজুয়েট স্ট্যাটাসের এন্টার দিয়ে নিচে চলে আসবো। আসার পরে এইটা আমাদের লিঙ্ক করে নিয়ে আসতে হবে এখানে। এই যে আমরা যেটা করেছি না, এক্সেলটা এখানে লিঙ্ক করে নিয়ে আসতে হবে, যেন কোনো ডাটা আমি আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারি। কোনো এখানে যেন চেঞ্জ করলে ওইখানেও চেঞ্জ হয়ে যায়, এই সিস্টেমটাই এখানে আনতে হবে। সেক্ষেত্রে কি করব, এখানে যাব হলো ইনচার্টে, ইনচার্টের থেকে এখানে অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পরে এখানে ক্রিয়েট ফ্রম ফাইলে দিয়ে এখানে ব্রাউজ দেব। ব্রাউজ দেওয়ার পরে আবারও বলতেছি, এই যে হোমে আছে, হোম থেকে ইনচার্টে, এই গ্রাজুয়েটের স্ট্যাটাসের নিচে থাকতে হবে কিন্তু এটা। ইনসার্ট থেকে এখানে আপনার অবজেক্ট কোনায়, অবজেক্ট কি পাইছেন সবাই? একটা ক্লিক দেন, এখানে ক্রিয়েট ফ্রম ফাইল ক্লিক দেন। স্যার, এই অবজেক্টটা ওইখানে আমরা নাকি ইনসার্ট করি। এটা হলো আমি আনিছি ইনচার্ট থেকে, ইনচার্ট, ইনচার্টে যান, এখানে অবজেক্ট পাবেন। পাইছেন? পাইছেন? ইনসার্টে দেখেন, ইনসার্টে অবজেক্ট আছে, অবজেক্টে একটা ক্লিক করেন। আপনারা পাইছেন?
অবজেক্ট থেকে এখানে ক্রিয়েট ফ্রম ফাইল নেওয়ার পর এখানে ব্রাউজ দেবেন। ব্রাউজে দেওয়ার পরে এখানে আপনার যে ওই নামের ফোল্ডারটা আছে, নামের ফোল্ডারটা কোন জায়গায় আছে? ডেস্কটপে আপনার নাম খুঁজতে হবে। এই যে আপনার নামের ফোল্ডার, এখানে জব অনের ভেতরে আমাদের মাইক্রোসফট এক্সেলের শিটটা আছে না, ওই শিটটা মূলত এখানে ইনসার্ট করতে হবে আমাদের। এই যে এখানে ওকে, দেখেন আমার ওইটা এখানে ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে ইনসার্ট হয়েছে। এখন দেখেন এখানে ডবল ক্লিক করলে আমি যে কোনো ডাটা চেঞ্জ করতে পারবো। দেখেন আমার আবার এক্সেলে নিয়েছে, কিন্তু ডবল ক্লিক করলে আবার এক্সেলে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের, এই যে কোনো জবের ক্ষেত্রেও এটা কাজে লাগে। এখন আবার আমি এই বাইরে ডবল ক্লিক করলে দেখেন আবার আমার এক্সেল থেকে নিয়ে বাইরে চলে যাচ্ছে। মানে আমি ক্লিক করলে, ওখানে ক্লিক করলে আবার এক্সেলে নিয়ে যাবে। যে কোনো ডাটা চেঞ্জ করলে আমার এক্সেলের ডাটা চেঞ্জ হবে। আবার আমি আবার বাইরে ক্লিক করলে আবার এক্সেল থেকে আমার ওটা নিয়ে আসবে। মানে এটারে লিঙ্ক করা বলে। এই ফাইলটা কিন্তু আপনার চেক করবে এত সব। মূলত ওই যে চেক করে কোনটা কোনটা আমি শোনেন, ওই যে টাকাটা চেক করবে, আর এই যে ফাইলটা আছে কিনা চেক করবে, লিঙ্ক হয়েছে কিনা, মানে এখানে চেঞ্জ হইলে ওখানে চেঞ্জ হচ্ছে কিনা, মানে এক্সেলটা এখানে আনতে পারিছেন কিনা। এখানে ডবল ক্লিক করে দেখবে, এখানে এক্সেলে দেখেন আবার শিটটা চলে আসে। আবার দেখেন বাইরে ডবল ক্লিক করলে আবার চলে যাচ্ছে এক্সেলের শিট। মানে একবার ওয়ার্ডে আসতেছে, একবার এক্সেলে আসতেছে। তাহলে আমরা এই ওয়ার্ডের কাজও এখানে মানে এক্সেলের কাজও ওয়ার্ডের ভিতরে করতে পারতেছি। এটা কিন্তু দেখবে স্যার, এই দুটো কিন্তু ঠিক রাখতে পারলে ওকে। এখন এইটা করতে পারলে আপনার ওয়ার্ডের পাস, এতটুকু করতে পারলে ওয়ার্ডের পাস, এতটুকু করতে পারলে আপনি ওয়ার্ডে পাস। ওয়ার্ডে আর একটা জিনিস আছে, সেটা হলো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টটা আজকে দেখাবো। এই দেখেন পাওয়ার পয়েন্টটা 4টে স্লাইড দেবে। এটাও কিন্তু ওয়ার্ডের ভেতরে, মাইক্রোসফট ওয়ার্ডের ভেতরে। এটাও আমরা যে কাজগুলো করলাম না এত সময়, জাস্ট কপি পেস্ট করবো এক্সেলে, ওই ইয়েতে পাওয়ার পয়েন্টে শুধু ডিজাইন করবো আর এই যে কপি পেস্ট করবো, বুঝতে পেরেছেন? তাছাড়া আর কিছু না। এই যে আমাদের 4টা স্লাইড তৈরি করতে হবে। এখন আমার এই যে কাজটা হয়ে গেছে না, এখন এটা কিন্তু কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করতে হবে। কন্ট্রোল এস দিলে আমার এই যে যে ডকুমেন্টটা আছে আমাদের এখানে, এইটা আপডেট হয়ে কিন্তু আবার এইটাই চলে আসবে, বুঝতে পেরেছেন? কন্ট্রোল এস না দিলে কিন্তু সেভ হবে না। এখন আপনি এই ওয়ার্ডটা কেটে দেন, কেটে দিলে আপনি দেখেন এখানে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে দেখেন যে ওই আপনি যে অবস্থায় রাখছিলেন ওই সেম অবস্থায় থাকবে এখানে ডকুমেন্টে। এখন এটা কেটে দেন। এখন আমাদের কাজ হবে কি, পাওয়ার পয়েন্ট। সবাই পাওয়ার পয়েন্ট ওপেন করেন। এখন পাওয়ার পয়েন্ট আপনি যেভাবে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা করেছেন না, আপনি যেভাবে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেছেন সেম ভাবে পাওয়ার পয়েন্টটা ওপেন করেন। মাউসের রাইট বাটন করে এখানে নিউ, এই দেখেন নিউ এর থেকে দেখেন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বুঝতে পেরেছেন? বাইরে একটা ক্লিক দেবেন, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে ডবল ক্লিক করবেন, দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসবে পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট কিন্তু আমাদের অ্যানিমেশনের কাজ করার জন্য বেস্ট একটা সফটওয়্যার, সহজে অ্যানিমেশন করার জন্য। ওপেন করেছেন পাওয়ার পয়েন্ট। এখন ফার্স্টে আমাদের যে কাজটা, এখান থেকে নিউ স্লাইড নেয়। পাওয়ার পয়েন্টে এসে আপনার ফার্স্টের কাজ হবে নিউ স্লাইডে। এখানে দেখেন নিউ স্লাইড দেখেছেন, নিউ স্লাইডে একটা ক্লিক করবেন, এখানে নেবেন ব্ল্যাঙ্ক স্লাইড। ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম কেন? ব্ল্যাঙ্ক স্লাইড নিলে আমরা একটা ডিজাইন করতে পারবো বড় বড়। ব্ল্যাঙ্ক স্লাইডে নিলাম, নিছেন? ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারছেন সবাই? অবশ্যই কিন্তু এইভাবে ওপেন করবেন, আমি যেভাবে করেছি। মাউসের রাইট বাটন করে নিউ,
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখন আপনারা কোর্সেনটা খেয়াল করবেন, এই কোর্সেনটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। আমি কিন্তু বারবার বলছি এই ওয়ার্ডের কোর্সেন কিন্তু একেবারে সেম টু সেম এই আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না, এটা একেবারে মুখস্থ করে ফেলে। আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখেন ফার্স্ট স্লাইড, এখানে কিন্তু সব আমাদের স্লাইডের কাজ। এই যে আপনি এখন কি করলেন, এখানে কিন্তু আপনি ওই যে ভিডিও অ্যানিমেশন আছে না, ভিডিও অ্যানিমেশনও করতে পারবেন এখানে, সেটা আমি একেবারে লাস্টে দেখাবো। এটা কি নিচ্ছেন সবাই? নিয়ে এবার আপনি এটা এটা একটু খেয়াল করেন, দেখেন নিচে কি আছে, আমার একটা শেপ আছে না, নিচে ছোট্ট একটা শেপ আছে না, তাহলে এটা আমরা প্রেজেন্টেশনে এখানে নিব। নিব কিভাবে, এখানে আমি কোথায় যাবো, ইনচার্টে, ইনচার্ট থেকে এখানে কোন জায়গায় যাবো, শেপসে, শেপসে যে এখানে রেক্টেঙ্গেল, এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিন্তু প্রায় সেমই, ওই এক্সেলটা একটু আলাদা, কিন্তু ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট একেবারে সেম টু সেম। এখানে টুলসগুলো দেখবেন সব সেম টু সেম, কিছু কিছু নতুন নতুন টুলস আছে এখানে, যেরকম ট্রানজেকশন আর অ্যানিমেশনের, সেগুলো আমরা আস্তে আস্তে করতে বুঝতে পারবো। এখন জাস্ট এখান থেকে এই যে একটা শেপস নেব, রেক্টেঙ্গেল, শেপসটা নিয়ে আমি এখান থেকে একটা শেপ আঁকাবো, এই যে একটা শেপ আঁকালাম। এখন আপনি চাইলে এই পেজটার একটা কালার দিতে পারেন, যেহেতু ডিজাইনটা সুন্দর করার জন্য একটু পেজটার একটু কালার দিতে পারেন। পেজের কালারটা কিভাবে দেবেন, ডিজাইনে যাবেন, ডিজাইন, ইনচার্টে গিয়ে আমরা শেপটা নিলাম, এরপরে হোমে আসলাম, আবার ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এসে এখানে দেখবেন আপনি নানা ধরনের এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে জিনিস দিতে পারবেন, যেরকম সলিড ফিল, সলিড ফিলে ক্লিক করে এখানে দেখবেন কালার আছে, কালারটা যদি আপনি যে কালারই দেবেন না কেন এখানে সেই কালারই হবে। এরপর আছে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলটা কি, দুটো কালারের মিক্সিং। এখানে দেখেন যে অনেকগুলো কালার আছে, জাস্ট এই এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই একটা একটা স্লাইড, এটাকে স্লাইড বলে, এই একটা একটা স্লাইডের উপরে ক্লিক করবেন, এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এটারে বলে গ্রেডিয়েন্ট ফিল। এই ইন্টারেস্টিং একটা জিনিস, সবাই একটু দেখে নেবেন, এখানে আপনি কালারগুলো চেঞ্জ করে নেবেন, বুঝতে পারছেন, এটা আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন এখানে মিক্সিং করে। এরপর আছে পিকচার টেক্সচার ফিল আর কি, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার কি বলে পিকচার অ্যাড করতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে এর ভিতরে আমি একটা পিকচার অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। পিকচারটা এখান থেকে নিয়ে পিকচার অপশনটা নেবেন, নিয়ে এখানে ফাইলে যাবেন, ফাইলে যে এখানে আপনি যে কোনো ছবি কিংবা যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারবেন। আমি একটু দেখি, ছবি নিয়ে দেখি একটা, এখানে জাস্ট আমি ইনচার্ট দিলে এইটা আমার এখানে ছবি আকারে অ্যাড হয়ে যাবে। এরপরে যদি ট্রান্সপারেন্সিটা আমি বাড়াই দেই তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে একটু ইয়ে হয়ে যাবে, পেজের সাথে মিলে যাবে, সাদা 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 মতো ভাব চলে আসবে। এই যে ফাইলের থেকে পিকচার ও টেক্সচার ফিল, ফাইলের থেকে এখানে ছবি নিয়ে আসলাম আমি। এইভাবে আমরা দিতে পারবো। এরপর আছে প্যাটার্ন ফিল, প্যাটার্ন ফিলটা বলতে কিরকম, এই যে এরকম ধরনের প্যাটার্ন, বুঝতে পারছেন, এটারে প্যাটার্ন ফিল বলে। তো আমরা এখান থেকে নেব সলিড ফিল, সলিড ফিলে যে এটা সুন্দর দেখে একটা কালার নেব,
সাপোজ আমি মিক্সিং করে দুটো কালার নিলাম। তাহলে কিন্তু আমাদের পেজের ডিজাইন শেষ। আমাদের কিন্তু পেজের ডিজাইন শেষ। এই দেখেন, এই যে পেজের ডিজাইনটা কিন্তু আমাদের শেষ। এখন আমাদের এখানে স্লাইড কয়টা সেটা গুনতে হবে। 4টা স্লাইড না? পাওয়ার পয়েন্টে আসবেন, এখানে ডুপ্লিকেট করবেন শুধু, ডুপ্লিকেট স্লাইড দুটো হলো। আবারও সেম মাউসের রাইট বাটন করে এখানে ডুপ্লিকেট স্লাইড 3টে। আবারও সেম মাউসের রাইট বাটন করে ডুপ্লিকেট স্লাইড 4টে। এই 4টে ডিজাইন সেম টু সেম হবে। এই পর্যন্ত একটু করে ফেলেন সবাই, আমি দেখি, মানে একসাথে অনেক দূর যাওয়া যাবে।